আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আবারও চলে এলাম নতুন একটা ভ্লগ নিয়ে। ভ্লগটা নতুন, কিন্তু এটা ফিল্ম হয়েছিল অনেক আগে, ঈদের পরপরই। তখন একটু একটু বরফ দেখা যাচ্ছে। এখন কিন্তু এডমন্টনে আবহাওয়া একদম সামার রেইনি টাইপ হয়ে গেছে আর কি। তো যাই হোক, ঈদের পরপরই রিনি আপু আমাকে একদিন ফোন দিল হঠাৎ করে কাজ থেকে বের হয়ে। উনি বলতেছে যে তারা হচ্ছে সবাই মিলে ভিক্টোরিয়া পার্কে যাচ্ছে, উইচ ইজ ভেরি ক্লোজ টু ডাউন টাউন। এবং যেহেতু আমি ডাউনটাউনে থাকি, আমাদেরকে যেতে বলছিল, কিন্তু আমি হচ্ছে কাজ থেকে যাচ্ছি আফরাজের সাথে। আফরাজের বেবি সিটার ছিল, ওর বাবা ছিল না। তো আমার পক্ষে ওই পার্কটা আবার একটু ডিস্টেন্টে ছিল, যাওয়াটা খুবই মুশকিল ছিল। তো আমি বারবার একটু উচপুচ করছিলাম। কিন্তু তারপরে অনেক ভাইয়ের ওয়াইফ এবং রিনি আপু দুজনে মিলে আমাকে খুব ফোর্স করছিল, এবং ফাইনালি ওনারা গাড়ি পাঠিয়ে দেয়। অনেক ভাই এবং শোয়েব ভাই দুজনেই চলে আসে আমাদেরকে পিক করার জন্য, যে আফরাজ আর আমাকে পিক করবে। আর যেহেতু সময়ও তখন এরকম যে এডমিন্টনে এখন কিন্তু ডে লাইটটা অনেকক্ষণ থাকে, সন্ধ্যা হতে সময় লাগে, অন্ধকার হতে সময় লাগে। তো আমিও ভাবলাম ঠিক আছে, যেহেতু সময় আছে আফরাজও এনজয় করবে, তো আমিও চলে গেলাম। আর এই রিভার সাইডের এই যেই রাস্তাটা দিয়ে আসলাম, রাস্তাটা খুবই সিনিক একটা রাস্তা, খুবই সুন্দর লাগছিল আমার কাছে। এটা হয়তো সামারে দেখতে আরো ভালো লাগবে। বাট যখন বের হলাম, বের হয়ে যখন আসলাম, তখন দেখলাম আসলে একটু ঠান্ডা পড়ে আছে, বাইরে বেশ ঠান্ডা ছিল, যেটা ঘরের ভেতর থেকে একদমই বোঝা যাচ্ছিল না। তো আমার অত ঠান্ডা না লাগলেও আফরাজকে যা পরিয়ে এনেছিলাম ভিতর থেকে একদমই আমি বুঝতে পারিনি যে এরকম ঠান্ডা হবে। তো আসার পরে দেখলাম বেশ বাতাস শুরু হয়ে গেছে। আর আপুরাও বলছিল যে শুরুর দিকে এত ঠান্ডা ছিল না, এখন হঠাৎ করেই আবহাওয়া একদম ঠান্ডা হয়ে গেছে। তো এসে আরও একটা জিনিস আবিষ্কার করলাম, যে আজকে আসলে হচ্ছে শোয়েব ভাইয়ের বার্থডে। তো আপু হচ্ছে কারাচি বিরিয়ানি করে এনেছিল, ইফ আই এম নট রং, আমি যদি ভুল না বলে থাকি, আপু এটাই বলেছিল Is বিরিয়ানিটার this কথা। তবে এটা Hyderabadi? খুবই ডিফারেন্ট, আমি এই বিরিয়ানিটা আগে কখনো খাইনি, এবং এটা ইট ওয়াজ রিয়েলি গুড। আমার কাছে খুবই ডিফারেন্ট মনে হয়েছে, খুবই মানে সচরাচরের বিরিয়ানির থেকে একটু ডিফারেন্ট কিছু খেয়েছি। তো বেশ ভালোই একটা সময় যাচ্ছিল। এখানে দেখতেই পাচ্ছি আমরা অনেক ভাই এবং তার ওয়াইফ ক্রিকেট খেলছে। আমরা বাইরে বেশ কিছুক্ষণ সময় কাটালাম, আর পার্কটাও বেশ সুন্দর ছিল। আই উড রিয়েলি লাভ টু কাম এগেন এখানে। সামারে আসতে ভাল লাগবে। আফরাজও এনজয় করছিল। এরপরে ছোটোখাটো একটু কেকও কাটা হলো। আমরা বেশ মজা করলাম, বিরিয়ানি খেলাম, সফট ড্রিঙ্কস ছিল, স্ন্যাক্স ছিল। তো কেক টেক কেটে খাওয়া দাওয়া করে আমরা আবার তাড়াতাড়ি বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম, কারণ হচ্ছে ঠান্ডা লাগছিল সবারই, অনেক বাতাস ছিল, কারণ বাতাসের কারণে অনেক সময় আবহাওয়াটা বেশি ঠান্ডা হয়ে যায়। ঈদের পর আসলে অনেক অনেক ব্যস্ত ছিলাম, কারণ দিস ওয়াজ মাই লাস্ট সেমেস্টার। তো পড়াশোনা সব কিছু মিলিয়ে অনেক অনেক ব্যস্ত ছিলাম সব কিছু নিয়ে। তাই সময় উপযোগী মানে সময়ে যেই ব্লগটা দেওয়ার কথা ছিল সেইগুলো সময় মতো দেওয়া হয়নি। যেমন এটা ঈদের এক সপ্তাহ পর আমাদের রিমা আপুদের বাসায় দাওয়াত ছিল। যারা রেগুলার আপনারা আমার চ্যানেল ফলো করেন তারা জানেন, রিমা আপুকে চিনেন, তার বাসায় আমরা আগেও দাওয়াতে গিয়েছি, এবং সেটারও ব্লগ আমার চ্যানেলে দেওয়া আছে। আর এই যে প্রিটি ড্রেসটা দেখতে পাচ্ছেন, এটা আমার খুবই পছন্দের একটা ফ্যাশন হাউসের, সেটা হচ্ছে বিবিয়ানা। যদিও ওদের নামধাম একটু বাংলাদেশে একটু ঝিমিয়ে গেছে আমার কাছে মনে হয়, যখন আমি ছিলাম তখন। কিন্তু একটা সময় অনেক বেশি হাইপ ছিল। কিন্তু আমার সব সময় ভালো লাগে, কারণ আমার থ্রেড ওয়ার্ক ড্রেসের মধ্যে ভালো লাগে, কারণ ওদের ড্রেসগুলোতে আমি দেখেছি সবসময় একই প্যাটার্নের, কিন্তু খুবই এলিগেন্টভাবে পুরো ড্রেস এবং ওনার মধ্যে কাজ করা থাকে। আমি পাকিস্তানি ওয়্যারের পাশাপাশি আমাদের দেশীয় যে কাজ বা ফ্যাব্রিক বা সুতার কাজ, এগুলো আমি খুবই পছন্দ করি। যেমন আড়ং আছে, আড়ংয়ের কাজও আমার পছন্দ, তারপর বিবিয়ানা, এছাড়াও রং, এসবের কাজকর্মই আমার ভালো লাগে। তো এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি, আমরা ট্রাই করেছি ব্লুর কিছু শেড পরতে, একই তো আর সেম শেডের তো সবার নাই। তো কেউ একটু ডিপ, কেউ একটু হালকা, এই টাইপের একটু শেড মিসম্যাচ করে আমরা পরেছি আর কি। এগুলা খেতে চাও রিমান্টির বাসায়? আচ্ছা দেখি তাহলে তোমার রিমা আন্টি কি কি বানাইছে তোমার জন্য। থ্যাংক ইউ। Afras, nice pants. Gari.
আসতেছে, কে আসতেছে জানো তোমাকে পিক করতে? সামির আন্টি। নো, লাইমা আন্টি। আসসালামু আলাইকুম, কি অবস্থা? এই তো আছি আলহামদুলিল্লাহ। বলতেছিলাম যে আমি জানি না, আমি খালি মেয়েটাকে জিজ্ঞেস করছি যে ক্যাশে আজকেও কি সেম অবস্থা, কালকের মতো বলে হ্যাঁ। তো আমরা চলে এসেছি শাকিল ভাইয়া এবং লাইমা আপুর সাথে, ওনারা আমাদেরকে পিক করে নিয়ে আসছিল। আর এই যে চলে এসেছি অতি পরিচিত রিমাপুর বাসায়, খুবই সুন্দর রুচিশীলভাবে সাজানো এবং বরাবরই মজার মজার সব খাবার। আমরা সবাই খুব এনজয় করছিলাম। এরকম সন্ধ্যা আসলে আমাদের সবারই ভালো লাগে, গল্প আড্ডা, অনেকদিন পরে একটা রিক্রিয়েশন হয়ে যায়। দেখতেছি তো ইউটিউবের জন্য সব খাতে ম্যাচিং করে পড়লে না, এই দুনিয়া মানবে না। কোন দিক দিয়ে ম্যাচিং? মেয়েগুলো যদি বলে ম্যাচিং মানে কালার ব্লাইন্ড হয়ে গেছে। এখানে একটা নিরপেক্ষ মানুষ আছে, এটা হচ্ছে আপু। আপনি বলেন এটা কি ম্যাচিং না? কই না তো না। আপু কালার আরো ভালো চিনে, অনেক শেড চিনে। বলেন এবার। আমি ঘুষের জন্য রাজি আছি, কে কত দিবেন বলেন, আমি তার পক্ষে যাবো। আমি ম্যাক্সিমাম খাবার দিতে পারি। আপু সব রান্নাই অনেক মজা হয়েছিল, কিন্তু আলাদাভাবে যেটার কথা না বললেই না সেটা হচ্ছে আপু তিরামিসু তৈরি করেছিল বাসায়। ইউজুয়ালি তিরামিসু আমার খুবই খুবই পছন্দের একটা ডেজার্ট, কিন্তু বাইরে খেতে গেলে সবসময় একটু ভিজিলেন্ট থাকতে হয়, কারণ তিরামিসুতে কিন্তু অ্যালকোহল ইউজ করা হয়। তো কোথায় অ্যালকোহল আছে বা অ্যালকোহল ফ্রি কি না এসব দেখে দেখে খেতে হয়। তো বাংলাদেশে থাকতে তো আমি বানাতাম, কিন্তু এখানে আসার পরে এই প্রথম হোমমেড তিরামিসু খেলাম, তাও আবার রিমা আপুর বদৌলতে। সেই ওদিন এবং খুবই মজা হয়েছিল, খুবই খুবই মজা হয়েছে তিরামিসুটা, যেটার কথা আমার এখনো মনে পড়তেছে এবং আই উইশ আই কুড হ্যাভ ইট রাইট নাও যখন আমি এটা এডিট করতেছি। নিয়ে ফেলেন তারপর ছবি ইউজুয়ালি আমরা যেখানেই যাই উই আর দ্য লাস্ট ওয়ান টু লিভ। তো ওই দিনও এর এক্সেপশন ছিল না, আমরা আরও দুই একজন আমরা সবার শেষে যাচ্ছিলাম। রিমা আপুরা সবাই অনেক টায়ার্ড, আমরা চিন্তা করলাম যে আর এদেরকে না জ্বালাই, আমরা বের হয়ে গেলাম। লাইমা আপুরা আমাদেরকে বাসায় ড্রপ করলো। আর এই তো আজকের ব্লগ এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, বাই। যখন আসছি তখন বেশি ঠান্ডা লাগছে না? আইসো বিফ খেতে আসবে কিন্তু তোমার বাবা আসতে দেয় না, এই জন্য বলে ড্রপ না করতে।